You are watching the Bengal Fusion Social Network. নমস্কার, বেঙ্গল ফিউশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর রাজস্বী ব্যানার্জি। আমি একজন ফিজিশিয়ান। আমি সাউথ কলকাতায় প্র্যাকটিস করি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ডায়াবেটিস রোগের লক্ষণ। এটা কম বেশি আপনারা সবাই হয়তো প্রাত্যহিক জীবনে, অফিসে, ক্লাবে, বন্ধুবান্ধবদের সাথে আলোচনায় বা পারিবারিক আলোচনায় জেনে থাকবেন। তো সেই নিয়ে কিছু হয়তো কনফিউশন আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে। মেনলি আমরা চেষ্টা করব সেই জিনিসগুলোকে হাইলাইট করবার। আমাদের চেম্বারে গতকালই একজন পেশেন্ট এসেছিলেন, যিনি দুটো রিপোর্ট করে এসছেন, খালি পেটের সুগার এবং খাওয়া দাওয়ার পরের সুগার। খালি পেটের সুগার মানে ফাস্টিং, যেটা ওনার 200, খাওয়া দাওয়ার পরের সুগারটা 360, মানে যথেষ্ট বেশি। তো উনি আমাকে রিপোর্ট দেখালেন যে হ্যাঁ ডাক্তারবাবু, আমি সুগারের টেস্ট করিয়েছি, আমার এগুলো বেশি আছে, তাই আমি আপনাকে দেখাতে এসেছি। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি টেস্ট করলেন কেন, আপনার কি অসুবিধা হচ্ছিল যে আপনি শুধু বেছে বেছে সুগারের টেস্টগুলো করলেন? বললেন আমি 6 মাস ধরে দেখছি যে আমার ওজনটা খুব ড্রাস্টিক্যালি খুব কমে যাচ্ছে। আমি যে জামা কাপড়গুলো পরতাম সেগুলো খুব ঢিলে ঢিলে হয়ে যাচ্ছে, ঢল ঢল করছে, আমি একটু উইক ফিল করছি। এই জন্য আমি অফিসে আলোচনা করছিলাম, অফিসে একজন বললেন যে তুমি একবার সুগারটা পরীক্ষা করাও। তো আমি সুগার পরীক্ষা করে দেখলাম যে আমার সুগার অত্যন্ত বেড়ে আছে, তাই আমি আপনাকে দেখাতে এসেছি। তো এই রকমের অভিজ্ঞতা কিন্তু আমাদের রেগুলারই হয়। ডাক্তারদের রেগুলারলি পেশেন্টরা কিন্তু এরকম নানা রকম অসুবিধা নিয়ে আমাদের কাছে আসে। একজন ভদ্রলোক হয়তো তার 50 বছর বয়সে বা 45 বছর বয়সে চোখে দেখতে পাচ্ছেন না, চোখের ডাক্তারের কাছে গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে তার চোখে ছানি পড়েছে। তখন আপনার চোখের ডাক্তারবাবু, অফথ্যালমোলজিস্ট বললেন যে ঠিক আছে, আপনি সুগারটা পরীক্ষা করান, আমার অপারেশন করবার আগে, ছানি অপারেশন করবার আগে সুগারের ভ্যালুটা জানতে হবে। উনি সুগার টেস্ট করতে গিয়ে দেখলেন যে ফাস্টিং ব্লাড সুগার হয়ে আছে 400। বা একজন ভদ্রমহিলার 40 বছর বয়সে পেটে ব্যথা হচ্ছে, তিনি একজন সার্জনের কাছে গেলেন। সার্জন বললেন হ্যাঁ, আপনার পেটে ইউএসজি করেছি, গল ব্লাডারে একটা স্টোন আছে, তো তার জন্য অপারেশন লাগবে, তার জন্য আপনার কিছু রুটিন টেস্ট দরকার, আপনি সুগারটা তার মধ্যে করবেন। তার সুগার টেস্ট হলো, দেখা গেল তার সুগার আছে। এর মানে কিন্তু এই নয় যে তাদের সুগারটা গতকাল থেকে, গত সপ্তাহ থেকে বা গত মাস থেকে আছে। হয়তো তাদের মধ্যে সুগারটা শেষ 4 বছর বা 5 বছর ধরে আছে, কিন্তু তারা কখনো অসুবিধা কিছু ফিল করেনি, তার জন্য তারা টেস্ট করাননি, কাজেই জিনিসটা ধরা পড়েনি। তো ডায়াবেটিসের এরকম নানা রকম লক্ষণ থাকে। অ্যাকচুয়ালি ডায়াবেটিসকে আমরা বলা হয় সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার মানে রোগটা আপনার ভেতরে আছে, কিন্তু যতক্ষণ না আপনি টেস্ট করাচ্ছেন বা যদি কোনো না কমপ্লিকেশন আপনার শরীরে আসে, আপনি অবশ্যই টেস্ট করাচ্ছেন না। তো শরীরের ভেতরে নানা রকম প্রবলেম ডায়াবেটিস ক্রিয়েট করতে থাকে। তো আমরা আমাদের আলোচনার প্রথম ভাগে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ডায়াবেটিসের হলে, যে সুগার যদি খুব হাই থাকে, কি কি লক্ষণ দেখে একজন লোক বুঝতে পারে যে না আমার সুগার হচ্ছে এবং আমার তার জন্য টেস্ট করা দরকার। তার প্রথম একটা হলো, আমি যে প্রথম এক্সাম্পলটা দিলাম, উদাহরণটা দিলাম, ওজন কমে যাওয়া। যদি হঠাৎ কোনো লোকের ওজন খুব ড্রাস্টিক্যালি ফল করতে থাকে, কমতে শুরু করে, তার কিন্তু সুগার হতে পারে এবং সেক্ষেত্রে টেস্ট করা দরকার। দ্বিতীয় হলো আনএক্সপ্লেইনড উইকনেস। একজন লোক সারাদিন কাজ করছে, নর্মাল খাওয়া দাওয়া, ভালো ঘুমাচ্ছে, সব কিছুই করছে, কিন্তু তাও সে খুব উইক হয়ে পড়ছে, সারাদিন কাজের পরে যেন এনার্জি বাড়িয়ে সে যেন এনার্জি পায় না। যদি এরকম কিছু হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তার সুগার বেড়ে থাকতে পারে। তৃতীয় হলো যে কোনো একটা ইনফেকশন, যে তার একটা দেখা যাচ্ছে একজন লোকের বারবার করে ইউরিন ইনফেকশন হচ্ছে, অথবা একজন লোকে দেখা যাচ্ছে বারবার করে কোনো ফাঙ্গাল ইনফেকশন, দাঁত হাজা চুলকানি ইত্যাদি বারে বারে হচ্ছে। দাঁত হাজা চুলকানি হচ্ছে, সে একটা ওষুধের দোকানে, আজকাল তো ডাক্তারের কাছে যায় না, ওষুধের দোকানে যায়, ওষুধের দোকানে গেল, সেখানে একটা স্টেরয়েড মলম লাগালো, 1 সপ্তাহে ঠিক হয়ে গেল, আবার 1 মাস বাদে জিনিসটা হলো। তো এটা যদি বারে বারে তার হতে থাকে। পঞ্চম হলো যে তার কোনো একটা জায়গা হয়তো কেটে গেছে, ঘাটা শোকাচ্ছে না। তো এই ধরনের লক্ষণগুলো যদি কারোর মধ্যে থাকে, তাহলে কিন্তু অবশ্যই তাদের সুগার পরীক্ষা করা উচিত। আমি কি বললাম, আমি জাস্ট একবার ছোট করে জিস্ট করে বলে দিই যে ওজন কমে যাওয়া, কোনো ইনফেকশন বারে বারে হওয়া, ফাঙ্গাল ইনফেকশন, দাঁত হাজা চুলকানি, ইউরিন ইনফেকশন, এই ধরনের জিনিসগুলো বারে বারে হওয়া, বা কেটে গেলে সেই ঘাটা চট করে না শুকানো, এই ধরনের যদি কোনো লক্ষণ থাকে, সেই ক্ষেত্রে তাদের অবশ্যই সুগার পরীক্ষা করা উচিত। সেকেন্ড আরেকটা হলো, আমি প্রথমেই বললাম যে ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার। আপনাকে এই অসুখগুলো জানান দিল যে আমাদের এই লক্ষণগুলো হচ্ছে, তাহলে তো অসুখটা ভালো,
তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন বা ল্যাবে গিয়ে টেস্ট করাবেন, কিন্তু যদি রোগের লক্ষণটা যদি বহিঃপ্রকাশ না হয়, যদি কোনো এক্সপ্রেশন না হয়, তাহলে কি হবে? তাহলে আপনি কি করে বুঝবেন? আমাদের দেশে এখন যেটা গাইডলাইন এসছে সেখানে বলা হচ্ছে 30 বছর হয়ে গেলেই যে কোনো লোকের একবার সুগার পরীক্ষা করে দেখা দরকার। সেকেন্ড হলো যে কোনো লোক ওবেসিটি আছে, অত্যধিক মোটা বা মোটাপন হিন্দিতে যেটা বলা হয়, ওবেসিটি যদি থাকে বা একটা বিএমআই বলে, বডি মাস ইন্ডেক্স বলে একটা জিনিস, এখন স্মার্টফোনে বিএমআই দিলেই আপনারা নিজস্ব হাইট এবং ওয়েটটা যদি দেন বিএমআই ক্যালকুলেট করতে পারবেন। সেই বডি মাস ইন্ডেক্স যদি 25-এর ওপরে যায় বা 30-এর ওপরে থাকে, সেক্ষেত্রে আমরা সেটাকে বলি ওবেসিটি। 30-এর ওপরে থাকা মানে ওবেসিটি। তো ওবেসিটি যদি অলরেডি কারোর থাকে, কেউ অত্যধিক মোটা, তাদের ক্ষেত্রে কিন্তু সুগার পরীক্ষা করা দরকার। তৃতীয় হলো, অনেক সময় দেখা যায় যে অনেক রোগীর চামড়ার একটা বিশেষ অংশ কালো হয়ে গেছে এবং ভেলভেটের মতো হয়ে গেছে, পুরো চামড়া নয়, হাতের কোনো একটা অংশ, বগলের কোনো একটা জায়গা বা আমাদের কুচকির কাছে থাইয়ের ওপরের দিকে কোনো একটা জায়গা ভেলভেটের মতো হয়ে গেছে এবং কার্পেট কার্পেট একটা ফিলিং। সে ভাবছে ময়লা জমেছে, সে রোজ সাবান দিয়ে জিনিসটাকে ঘষছে, তবুও জিনিসটা যাচ্ছে না। এটা কিন্তু ময়লা জমেনি, অ্যাকচুয়ালি এটা সুগারের রোগের একটা লক্ষণ। এটাকে আমরা বলি অ্যাকান্থোসিস। অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলে একটা মেডিকেল টার্ম হয়, কঠিন একটা টার্ম। অ্যাকান্থোসিস মানে জায়গাটা শক্ত হয়ে গেছে, নাইগ্রিক্যান্স মানে কালো হয়ে গেছে। তো এইটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স বলে একটা জিনিস হয়, সেটার একটা লক্ষণ। ইনসুলিন রেজিস্ট্যান্স মানে এটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বেশি পেয়ে থাকি। মানে আপনার শরীরে ইনসুলিন তৈরি হচ্ছে, টাইপ মানে যেটা তৈরি হয় না, আমরা আগের ভাগে আলোচনা করেছি। টাইপ মানে ইনসুলিন তৈরি হয় না, কিন্তু টাইপ 2 তে ইনসুলিন তৈরি হচ্ছে, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য টাইপ 2 ডায়াবেটিসের রোগীদের ক্ষেত্রে সেই ইনসুলিনটা শরীরে কাজে লাগছে না। তো এই সব রোগীদের ক্ষেত্রে আমরা অ্যাকান্থোসিস দেখতে পেয়ে থাকি, এবং অ্যাকান্থোসিস যদি হয়, এটা ভেলভেটি স্কিনের একটা পোর্শন, সেটা কিন্তু সুগারের একটা লক্ষণ হতে পারে। তৃতীয় হলো স্কিন ট্যাগ। স্কিন ট্যাগ মানে আমরা জামা কাপড় বা কিছু একটা কিনছেন, সেখানে দাম ঝোলানো থাকে, সাইজ ঝোলানো থাকে, ছোট ছোট ট্যাগ হয়। আমাদের চামড়া থেকে এরকম আঁচিলের মতো দেখতে ছোট ছোট বা একটা মটরশুটির মতো দেখতে অনেক সময় কিছু জিনিস তৈরি হতে পারে, দেখতে আঁচিলের মতো কিন্তু কালারটা আমাদের স্কিনের মতো, জিনিসটাকে বলা হয় স্কিন ট্যাগ। এই স্কিন ট্যাগ জিনিসটাও কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা লক্ষণ। চতুর্থত হলো যে এরকম আপনারা শুনেই থাকবেন যে কোনো অল্প বয়সী মেয়ে বা মাঝবয়সী মহিলা, তাদের ওভারিতে সিস্ট হচ্ছে। তো এই অসুখটাকে বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তো এই পিসিওডি বা পিসিওএসও কিন্তু একটা ইনসুলিন রেজিস্ট্যান্সের লক্ষণ। তো এরম যদি কারো থেকে থাকে, তাদেরও কিন্তু অবশ্যই সুগার পরীক্ষা করা উচিত। পঞ্চম হলো যেটা আমরা আগের পার্ট 1-এ আলোচনা করেছি, জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস, যে কারোর প্রেগনেন্সির সময় সুগার ছিল, পরবর্তীকালে তা নর্মাল হয়ে গেছে, তাদেরও কিন্তু প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর সুগার পরীক্ষা করা উচিত, কারণ তাদের মধ্যেও কিন্তু পরবর্তীকালে সুগার ডেভেলপমেন্ট করার টেন্ডেন্সি অনেক বেশি থাকে। 6 নম্বর হলো ফ্যামিলিয়াল হিস্ট্রি। আমার পরিবারে যদি আমার বাবা মা, দাদু, ঠাকুমা, ঠাকুরদা, ভাই বোন কারোর মধ্যে সুগার থাকে, আমারও কিন্তু প্রতি বছর, আমার যদি কোনো অসুবিধা নাও হয়, প্রতি বছর বা প্রতি 2 বছর অন্তর সুগার পরীক্ষা করে নেওয়া উচিত। এবং লাস্টলি বয়স, আমাদের লংজিভিটি আস্তে আস্তে অনেক বাড়ছে, অ্যাভারেজ লংজিভিটি বা আমরা এখন মানুষ বেঁচে থাকতে পারে আমাদের দেশে 70 বছর অবধি। তো বয়স বাড়লেও সুগারের হওয়ার সম্ভাবনা অনেকটা বাড়ে। তো আফটার 60 বছরের পর অন্তত প্রতি বছর, এবং 60 বছরের আগে প্রতি 2 বছর অন্তর সুগার পরীক্ষা করা উচিত। তো আমি ছোট করে শেষ করার আগে একটু জিস্ট করে দিই যে কি কি লক্ষণ থাকলে আমরা সুগার হতে পারে, সেটা আমরা আগেই আলোচনা করেছি। কিন্তু কোনো লক্ষণ নেই, তখনও আমরা কখন সুগার পরীক্ষা করতে যাব? 1 নম্বর, যদি দেখা যায় ওবেসিটি আছে, অত্যধিক মোটা কেউ, তাহলে। 2 নম্বর, যদি স্কিন ট্যাগ থাকে। 3 নম্বর, চামড়ার কোনো অংশ কালো হয়েছে, অ্যাকান্থোসিস থাকে। 4 নম্বর, যেটা আমরা বললাম যে দেখা যাচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান, ওভারিতে সিস্ট আছে। 5 নম্বর, জেস্টেশনাল ডায়াবেটিস, এখন সুগার নেই কিন্তু প্রেগনেন্সির সময় ছিল, তাহলে আমরা দেখব। 6 নম্বর যেটা বললাম, ফ্যামিলি হিস্ট্রি যাদের পজিটিভ ডায়াবেটিসের জন্য। এবং 7 নম্বর, বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে সুগার আসার সম্ভাবনা বাড়ে। তো আজকে এইটুকুই। আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, আপনারা নিচের যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্ত কোয়ারির উত্তর দেওয়ার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।